প্রিয় দর্শক, বিএনপি সরকার আসার পূর্বেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে সারা দেশে 5 কোটি ফ্যামিলি কার্ড দিবে। এখন তারা ক্ষমতায় গিয়েছে, তারা কার্ড বিতরণ করবে। শোনা গেছে যে সারা দেশে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে 8টি উপজেলায় তারা ফ্যামিলি কার্ড দিবে। এই ঘোষণার পরেই চারিদিকে কিভাবে আবেদন করবে মানুষের মধ্যে একটি হইচই পড়ে গেছে। দেখা যায় এখন মাত্র 8টি উপজেলা, কুড়িগ্রামের সদর, সাতক্ষীরা শ্যামনগর উপজেলা, ময়মনসিংহের নান্দাইল উপজেলা, রাজশাহীর পবা উপজেলায়, ঢাকা কেরানীগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ দিরাই উপজেলা, বান্দরবন লামা উপজেলা এবং ভোলাই চরপেশান উপজেলায়, এই 8টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দিবে। কিন্তু কিভাবে আবেদন করবে এটা অনেকেই জানে না, অনেকেই বুঝে না বা জানার খুব আগ্রহ। তাই বলছি, যারা আবেদন করবেন প্রাথমিকভাবে 8টি উপজেলায়, এই 8টি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নের সচিব মহোদয়ের পরামর্শক্রমে উদ্যোক্তার মাধ্যমে আবেদন করতে হবে। আর যারা পৌরসভায় আছেন তারা পৌরসভার ওয়ার্ড কমিশনার যারা বা কাউন্সিলর যারা, তাদের মাধ্যমে পৌরসভায় আবেদন করতে হবে। তবে এখন পর্যন্ত 8টি উপজেলায় আপনারা আবেদন করতে পারবেন। যে উপজেলার নামগুলা বলেছি সেই উপজেলায় জনগণ সবাই আপনারা আবেদন করতে পারবেন। তারপর কারা কারা পাবেন বিস্তারিত পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের থেকে জেনে নেওয়া যাবে। কার্ড বিতরণে আমরা জানি, কার্ড বিতরণে যে কোনো কার্ড বিতরণে দুর্নীতি ছায়া পড়ে যায়। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা কার্ড বিতরণের সময় দেখা যায় অনেকেই যারা পাওয়ার যোগ্য নয় তারাও এই কার্ড পেয়ে থাকেন। কিন্তু সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে এবং নিবেন, আমি আশা করি যে কোনো কার্ডের যেন দুর্নীতি না হয় সেই দিকটা অবশ্যই অবশ্যই তদারকি রাখবেন। তো আপনারা প্রাথমিক কার্ডটি দেওয়ার পর যদি এটা সুন্দরভাবে পরিচালনা করা যায়, কোনো অনিয়ম থাকে না বা কোনো সমস্যা না থাকে, তাহলে পরবর্তীতে সারা দেশেই মোট 5 কোটি কার্ড বিতরণ করা হবে। আবেদনের জন্য নোটিশ করা হবে, তখন আপনারা সবাই আবেদন করবেন। ধন্যবাদ আপনাদেরকে, আমাদের পাশেই থাকবেন।